সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, গবেষকরা বলেন বাচ্চাদেরকে কখনোই এই তিনটি কথা বলা উচিত নয়। এতে বাচ্চারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তাদের সেলফ কনফিডেন্স হারিয়ে যায়। চলুন জানাচ্ছি কোন তিনটে কথা কখনোই বাচ্চাকে বলবেন না। এক এক সময় বাচ্চারা এক এক ধরনের আচরণ করতে থাকে, মাঝে মাঝে এমন কিছু আচরণ করে যেগুলো আসলেই নেওয়া যায় না বা ধৈর্য ধারণ করা সম্ভব হয় না। আবার কখনো বাচ্চারা ভালো করে, আবার কখনো বাচ্চারা খারাপ করে। বিভিন্ন পরিস্থিতি ক্রিয়েট হয়। তো এই পরিস্থিতিগুলো যতই খারাপ হোক না কেন বা যতই যেমন হোক না কেন, বকাঝকা প্রয়োজনে দেবেন, ঠিক আছে, কিন্তু কখনোই এই তিনটি কথা বলবেন না। এতে সাময়িকভাবে আপনি হয়তো বাচ্চাকে থামিয়ে রাখতে পারছেন বা শান্ত করতে পারছেন, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে বাচ্চার উপরে মানসিক প্রভাব পড়ে খারাপভাবে, আর বাচ্চার সাথে আপনার বন্ডিং ধীরে ধীরে খারাপ হতে থাকে। এর মধ্যে প্রথম কথাটা হচ্ছে তুলনা করা। একটা সময় বাবা মায়েরা করতো কি, যে অন্যের বাচ্চার সাথে তুলনা করতো। ভাবতো কি, তুলনা করলে নিজের বাচ্চা হয়তো মনে করবে যে আমাকে তার মতো হতে হবে। কিন্তু বর্তমানে গবেষকরা গবেষণা করে দেখেছেন যে এই কাজটা করলে বরং হিতে বিপরীত হচ্ছে। বাচ্চারা খারাপ হয়ে যাচ্ছে বেশি। তারা ভাবছে যে বাবা মা অন্যের বাচ্চাকে প্রাধান্য দিচ্ছে বেশি, আমাদেরকে দিচ্ছে না। এতে বাবা মায়ের সাথে বাচ্চাদের বন্ডিং খারাপ হচ্ছে, বাচ্চারা মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে, তারা অনেকটা একাকিত্ব বোধ করছে। সেই জন্য এটা কখনোই করবেন না। বরং আপনার বাচ্চাকে আপনি সবসময় প্রশংসা করবেন যে তুমি তো পারো, তুমি পারবে, তুমি ভালো, তুমি তো আমার সব কথা শোনো। এভাবে প্রশংসা করার মাধ্যমে বাচ্চাকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। দ্বিতীয় যেটা কখনোই করবেন না সেটা হচ্ছে আগে বড় হও তারপরে বুঝবে, আগে বড় হও তারপরে বলবো, আগে বড় হও তারপরে করবে। এই যে আগে বড় হও কথাটা, এটা সবসময় অ্যাভয়েড করবেন। বরং অন্যভাবে বাচ্চাকে হ্যান্ডেল করে নেবেন, যেভাবে বাচ্চাকে বোঝালে আপনার বাচ্চা বোঝে, কেননা এক একটা বাচ্চা এক এক রকম। তৃতীয় যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে চুপ করো। অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো কাজ করছি, বাচ্চা এসে কিছু বলতে চাইছে, চুপ করো, এখন নয় পরে। হয়তো বা বাচ্চাকে আপনি কোনো একটা কিছু শেখাতে যাচ্ছেন, সে সময় সে তার একটা কথা বলল, চুপ করো, পরে। এটা কখনোই বলবেন না বা করবেন না। এতে বাচ্চারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। আপনি যত ব্যস্ত থাকেন না কেন বা বাচ্চাকে আপনি যেটা শেখাতে যাচ্ছেন না কেন, বাচ্চা যদি কথা বলতে চায় তাকে কথা বলার সুযোগ দেবেন, তার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে সুন্দর করে বুঝিয়ে তাকে উত্তর দেবেন। এর পরবর্তীতে গিয়ে আপনি আপনার পরবর্তী কাজটা কন্টিনিউ করবেন। আর এই জিনিসগুলো যখন মেনটেন করবেন, তখন দেখবেন আপনার সাথে আপনার বাচ্চার বন্ডিংটা অনেক সুন্দর তৈরি হবে ছোটোবেলা থেকে। আর যখন ছোটোবেলা থেকে বাচ্চার সাথে আপনার বন্ডিংটা ভালো তৈরি হবে, তারপর থেকে আপনার বাচ্চা আপনার সব কথা শুনবে। কারণ সে দেখবে যে তার বাবা মা কখনোই তাকে একাকিত্ব অনুভব করতে দেয়নি, তাকে সবসময় প্রায়োরিটি দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না প্লিজ।